আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম তোমাদের মাঝে ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর গুরুত্বপূর্ণ আরও দুটি অঙ্ক নিয়ে। দেখো, গত ক্লাস পর্যন্ত আমরা 23 পর্যন্ত করেছিলাম, আজকে 24 এবং 25 এই দুইটা অঙ্ক করাবো। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং খাতায় নোট করো। দেখবা এগুলো পরীক্ষায় চলে আসছে কোনো না কোনোভাবে, ঠিক আছে? আর কিভাবে ভাঙাইতে হবে সেটাও দেখো, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, কীভাবে ভাঙাবো। দেখো, সমাধান করো। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা, যখন থিটার মান হবে সূক্ষ্মকোণ। তা থিটা যদি সূক্ষ্মকোণ হয়, 90 দিকে ছোট হয়, তখন এই শর্ত মানতে হবে আমাদের। আচ্ছা দেখো, এখন আমি কি কসকে ভাঙাবো নাকি সাইনকে ভাঙাবো? অনেক সময় স্টুডেন্টের বিষয়টা বুঝতে পারে না যে আমার কোনটা ভাঙানো উচিত। আমি কস রেখে সাইন ভাঙাবো নাকি সাইন রেখে কসকে ভাঙাবো? দেখো, সিম্পল একটা হিসাব মনে রাখবা। এখানে কস স্কোয়ার, তুমি চাইলে এটাকে সাইন কনভার্ট করতে পারবা, যেহেতু স্কোয়ার আছে। তুমি চাইলে এটাকেও চাইলে কসে কনভার্ট করতে পারবা। কিন্তু প্রশ্ন হলো এখানে কি দেওয়া আছে, পাওয়ার সারা যেটা এখানে কি দেওয়া আছে, এটাই হলো আসল বোঝার বিষয়। যেহেতু এটা হলো কস থিটা, তাইলে অবশ্যই সাইনকে তোমার কজে কনভার্ট করতে হবে, কারণ এটা কস থিটা। এটা তুমি চাইলে তো সাইনে নিতে পারবা না। হ্যাঁ পারবা, তখন রুট চলে আসবে। কিন্তু এই যে কস থিটা, এখানেও কস থিটা, তাহলে সাইনকে যদি কসে কনভার্ট করি তাহলে সব সেম হয়ে গেল। আসলে সবগুলো আমার সেম করতে হবে, হয়তো সবগুলো সাইন করতে হবে, না হয় সবগুলোকে কস করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে করি। সমাধান তোমরা লিখে নেবা। দেওয়া আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। এখন দেখো কি বলছি, এটাও কস এটাও কস, তাই না? তাহলে কি করবে, সাইনকে কজে কনভার্ট করব। তাহলে প্রথমে cos স্কোয়ার থিটা মাইনাস, এখন সাইন স্কোয়ার থিটার সমান আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা জানি 1 - cos স্কোয়ার থিটা, অর্থাৎ এই সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখলাম কি 1 - cos স্কোয়ার থিটা, 2 - 5 cos থিটা। এখন দেখো কি করব, cos স্কোয়ার থিটা, এখন দেখো এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে -1, এই যে মাইনাস এ মাইনাসের সাথে আবার গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস cos স্কোয়ার থিটা 2 - 5 cos থিটা। এখন দেখো কি করব, এগুলোকে সব এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে কি আছে, cos স্কোয়ার একটা আর এখানে একটা, কয়টা হলো? দুইটা, 2 cos স্কোয়ার থিটা। পর কি আছে দেখো, -1, এটা +2, এ পাশে আসলে -2, এটা -5, এ পাশে আসলে প্লাস cos থিটা। যেহেতু এই পাশে কিছু নাই, তার মানে কি আছে? 0। এখন দেখো পাওয়ার সিরিয়ালি সাজাবো। প্রথমে এটা বড় পাওয়ার আছে, তাই না? পাওয়ার স্কোয়ার আছে, স্কোয়ার ছাড়া, তাইলে 2 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা। এখন দেখো এখানে কি -1 আর -2 কি হলো, -3, পাশে 0। এখন কি করতে পারি, এখন দেখো, এখন মিডল ফ্যাক্টর করব। প্রথমে এই যে 2 দিয়ে যদি দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। এখন 2 দিয়ে যদি 3 গুণ করি তাহলে কি হয়, 6। আর এখানে cos স্কোয়ার থিটা আছে, তাহলে দেখো, অর্থাৎ প্রথম পদ আর তৃতীয় পদ গুণ করব। উৎপাদক বিশ্লেষণের সময় কি করব, প্রথম পদ, এই ক্ষেত্রে প্রথম পদ আর তৃতীয় পদ গুণ করব। যে রেজাল্ট আসে এটাকে এমনভাবে ভাঙাবো যেন যোগ অথবা বিয়োগ করলে মাঝখানটা যেন হয়। তাহলে কীভাবে ভাঙাইতে পারি, দেখো আমরা জানি 6 একে 6, তাহলে 6 থেকে যদি 1 বাদ দিই তাহলে 5 হয়, চিহ্ন সহ হইতে হবে, খেয়াল রাখবা। তুমি চাইলে 3 × 2 = 6 সেভাবে ভাঙাইতে পারতা, কিন্তু 3 আর 2 যোগ করলে 5 হয় ঠিক, কিন্তু মাইনাস তখন প্লাস হইতে হবে এখানে, এটা খেয়াল রাখবা। cos স্কোয়ার থিটা তাহলে +6 cos থিটা মাইনাস cos থিটা -3 cos 0। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কিছু নাই, তার মানে মনে 1 আছে, তাহলে 6 একে 6, আর এই cos আর cos গুণ করলে cos স্কোয়ার থিটা। তার মানে কি, প্রথমটা আর তৃতীয়টা গুণ করার পর যে রেজাল্ট পাইছি এই মাঝখানটা যোগ বিয়োগ করলে এটা হবে, কিন্তু এই দুইটা আবার গুণ করলে যেন আবার এটাই হয় চিহ্ন সহ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে।
স্টুডেন্টরা অনেক সময় এই বিষয়টা বুঝতে পারে না, তাই তারা পরীক্ষার রেজাল্ট মিলাতে পারে না, ভুল করে চলে আসে। এখন দেখো এই দুইটা থেকে কি কমন যায়, এখানে 2 আছে এখানে 6 আছে, তাহলে অবশ্যই 2 কমন যায়। আর এখানে cos স্কয়ার থিটা এখানে cos থিটা, তাহলে অবশ্যই cos থিটা কমন যায়। তাহলে 2 2 কাটা, cos স্কয়ার থেকে cos থিটা বাদ দিলে তাহলে কী পাবো, শুধু একটা cos থিটা পাবো। এখানে 6 রে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাই, 3 cos cos কাটা। এখন দেখো এই দুইটার মধ্যে কি কমন যায়, এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো, এখানে মাইনাস আছে, অবশ্যই মাইনাস দিয়ে নেব, যেহেতু কোনো কিছু মিল নাই, কমন নাই, তাহলে 1। এখন দেখো মাইনাসে প্লাস cos থিটা, আবার মাইনাসে প্লাস 3, বা cos থিটা প্লাস 3, আমরা যে এটা কমন নেই তাহলে কি থাকে, এখানে থাকে 2 cos থিটা, আর এখানে থাকে -1 = 0। এখন হয় অথবা দিয়ে এটা সমাধান করব, তোমরা খাতার নিচে লিখে নিবা, আমার জায়গা নেই তাই এখানে লিখে দিচ্ছি। হয় কি দেওয়া আছে, cos থিটা প্লাস 3, cos থিটা প্লাস 3 = 0। তাহলে cos থিটা এটা প্লাস 3 পাশে গেলে কি -3, এটা আমরা কি জানি, cos থিটার cos এবং সাইনের সর্বোচ্চ মান হলো +1 এবং সর্বনিম্ন মান হলো -1। যেহেতু এখানে -3 তাহলে এটা কি গ্রহণযোগ্য নয়, এটা কি লিখে দিবা, গ্রহণযোগ্য নয়। আচ্ছা, অথবা এখানে কি দেওয়া আছে, 2 cos থিটা -1, তোমরা এগুলো খাতার নিচে লিখে নিবা, = 0। আচ্ছা, 2 cos থিটা, একটা -1 পাশে আনলে +1, এখানে cos থিটা, তাহলে এটা 2 কি আছে, cos এর সাথে গুণ আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে, ভাগ cos থিটা। এখন cos কত ডিগ্রি মান, হাফ, আমরা জানি cos 60 ডিগ্রি মান হলো হাফ, cos 60 ডিগ্রি, অতএব থিটার মান 60 ডিগ্রি। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং এই নিয়মটা বুঝতে পারলে তুমি গাইডের অনেকগুলো অঙ্ক করতে পারবা, যে কখন আমাকে কসকে ভাঙাইতে হবে, কখন সাইনকে ভাঙাইতে হবে। সহজ হিসাব দেখবা, পাওয়ার ছাড়া কে আছে, পাওয়ার ছাড়া যেখানে সাইন থাকতো তাহলে কসের সাইনে কনভার্ট করতাম, যেহেতু পাওয়ার ছাড়া কস আছে তাই কি করব, সাইনকে আমরা কসে কনভার্ট করব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। পরবর্তী অঙ্কটা দেখো বোর্ডে কি দেওয়া আছে, সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 = 0। এখানেও থিটা সূক্ষ্মকোণ। তাহলে প্রথম কাজটা কি, দেখো সমাধান দেওয়া আছে, লিখে দেওয়া আছে সমাধানটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 = 0। আচ্ছা, এখন দেখো কি করব, আবার এটা দেওয়া আছে সাইন, এটা দেওয়া আছে কস। আমি কি বলছি, যেটা পাওয়ার ছাড়া আছে, পাওয়ার ছাড়া কি আছে, এখানে পাওয়ার মনে 1 আছে, তার মানে এখানে স্কোয়ার আছে, তাহলে পাওয়ার ছাড়া কস আছে, তাহলে অবশ্যই সাইনকে আমরা কসে কনভার্ট করব, সিম্পল হিসাব। এই বিষয়টা মনে রাখতে পারলে অঙ্ক ইজিলি করতে পারবা। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান কি, 1 - cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 = 0। এখন দেখো 2 একে 2, এখন মাইনাসে প্লাসে মাইনাস, 2 দিয়ে যদি cos রে গুণ করি তাহলে কি হবে, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 = 0। এখন দেখো এটা সাজায়, প্রথমে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, অর্থাৎ পাওয়ার বড় যেটা সেটা আগে রাখবো, তারপর সিরিয়ালি লিখবো। এখন দেখো না -3, এখানে +2, তার মানে অবশ্যই -1 থাকে। দেখো এই প্রথমটার সামনে, অর্থাৎ প্রথমে কি আছে, মাইনাস আছে, এটা মাইনাস রাখা যাবে না, অর্থাৎ -1 দ্বারা যদি গুণ দেই তাহলে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে -1 দ্বারা যদি গুণ দেই তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে +2 cos স্কয়ার থিটা, এটা হয়ে যাবে -3 cos থিটা, এটা মাইনাস ছিল, এটা হয়ে যাবে +1 = 0, অর্থাৎ -1 দ্বারা গুণ,
লিখে দিতে পারো। এখন দেখো আবার কীভাবে করতে পারি এটা, 2 একে 2, প্রথম পদ আর তৃতীয় পদ গুণ করব। তাহলে প্রথম পদ কি, প্লাসে প্লাসে প্লাস দেখো 2 cos স্কোয়ার থিটা। এই 2 কে কীভাবে বাঙাইলে এখানে 3 আনা সম্ভব। দেখো 2 কে যদি আমরা বাঙাই যে 2 একে 2, 2 আর 1 যোগ করলে কত হয়, 2 একে 2, তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3 cos স্কোয়ার থিটা মাইনাস, এখানে কি হবে -2, যেহেতু মাইনাস আছে অবশ্যই -2 cos থিটা। তাহলে এখন তো 2টা cos থিটা লিখলাম, আরও একটা মাইনাস cos থিটা, তাহলে -2টার একটা কয়টা হলো 3টা, আর এখানে আছে +1 = 0। এখন দেখো এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে 2 cos থিটা কমন নিতে পারি। 2 cos থিটা কমন নিলে 2 কাটা cos, দুইটা থেকে কাটা গেলে আরও একটা থাকে। এখন প্লাসে মাইনাসে মাইনাস, 2 কাটা cos কাটা থাকে শুধু 1। এখন এই জায়গায় কি কমন নিতে পারি, যেহেতু কোনো কিছু মিল নাই আর সামনে মাইনাস আছে অবশ্যই মাইনাস দিয়ে নিবা। এখন কোনো কিছু মিল না থাকলে 1 কমন যায়, তাহলে পরে যা আছে মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা, এখন মাইনাসে প্লাসে -1 = 0। এখন দেখো এইটা যা আছে এটা সবসময় সেম হবে, যদি এটা যদি সেম না হয় তাহলে মনে করবা তোমার অঙ্ক কোথাও একটা ভুল হয়েছে, তখন তোমাকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে অথবা ভালো করে অঙ্কটা খেয়াল রাখতে হবে যে কোথায় তুমি অঙ্কটা ভুল করছো। এখন দেখো তাহলে এই দুইটা ওর থেকে 2 cos থিটা -1 যদি কমন নেই তাহলে এটা কাটা যায়, থাকে শুধু 2 cos থিটা, আর এখান থেকে এটা কাটা গেলে থাকে শুধু -1 = 0। এখন দেখো হয় কি দেওয়া আছে এখানে cos থিটা -1, cos থিটা -1 = 0। এখন দেখো এটা -1 ওপাশে গেলে কি হবে +1 cos থিটা = 1। এখন cos কত ডিগ্রির মান 1, cos কত ডিগ্রির মান 1, আমরা জানি cos 0 ডিগ্রির মান 1 হয়, cos 0 ডিগ্রি, cos কাটা, তাহলে মান পাইলাম 0। আরেকটা কি আছে দেখো এখানে কি দেওয়া আছে, অথবা, এই লেখাগুলো তোমরা খাতার নিচে লিখবা, এখানে জায়গা হবে না বিদায় আমি সাইডে লিখতেছি। কি দেওয়া আছে 2 cos থিটা -1, 2 cos থিটা -1 = 0, বা 2 cos থিটা = 1, এটা -1 এর পাশে গেলে +1। এখন দেখো এটা 2 গুণ ওই পাশে গেলে ভাগ, 2 cos থিটা = হাফ। এখন cos কত ডিগ্রি মান হাফ, এখানে cos থাকলে cos এর ভিত্তিতে এটার কত মান হয় সেটা বানাইতে হবে। তাহলে cos আমরা জানি 60 ডিগ্রি, তাহলে থিটার মান কত পেলাম 60 ডিগ্রি। অতএব নির্ণয় মান থিটা একটা হলো 0 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি। আশা করি বিষয়গুলো বুঝতে পারছো, এবং এই দুইটা অঙ্ক যদি বুঝে থাকো তাহলে এই রিলেটেড সবগুলো অঙ্ক ইনশাল্লাহ বাসায় করার চেষ্টা করবা। যারা গাইড কিনছো গাইড থেকে প্র্যাকটিস করবা যে আসলে এই রিলেটেড অঙ্কগুলো আমি পারতেছি কিনা, কোথায় ভুল হইতেছে, জাস্ট সেটা শুধু আইডেন্টিফাই করো এবং চিহ্নিত করার পর তুমি দেখো কোথায় বিষয়টা ভুল করতেছো, ওই বিষয়ে একটু ভালো করে আর একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ আশা করি বুঝে যাবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।